সুধী মণ্ডলী, আম্মারের মা সুমাইয়া বারবার তাকে বলার পরে আতাতুরকুল ঈমান বলছেন, সুমাইয়া ঈমান ছাড়ো, নচেত তোমার সাজা খুব কঠিন। আবু জেহেল বলতেছেন, কঠিন সাজা দিব, বলো ঈমান ছাড়বো কিনা। সুমাইয়া বলছেন, আবু জেহেল যত তুমি সাজা দিতে পারো তুমি দিতে থাকো, কিন্তু আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল করলেন কি, সুমাইয়া কি জমিনের মধ্যে চিত শোয়ানোর পরে তাকে একটা নয় দুইবার না হয় 5 বার বললাম দিয়ে লজ্জাস্থানকে তাকে আঘাত করেছে। পুরো বডিতে রক্তর ফোয়ারা বের করতে লেগেছি। একদিকে আম্মার বাঁধানো, খুঁটির মধ্যে বাঁধা আছে, আম্মার মাথাটা নিচে করে আছেন, মায়ের কষ্ট দেখতে পান না। একটা মানুষ যখন তাকে আঘাত করা হয় সেই মানুষটা চিৎকার করে দেয়, কি বলে দেখেন, কইরে ভাইকে কোথায় আছো, বাঁচাও, ছেড়ে দাও। ওই মুহূর্তে একটা মানুষের মৃত্যু সজ্জা হয়, প্রচুর খুন বের হচ্ছে। ওই মধ্যে সুমাইয়া ডেকে আম্মারকে বলছেন, বেটা আম্মা শোনো, বেটা এরা আমাকে মেরে ফেলতেছে, তোমাকেও মেরে ফেলতে পারে, বেটা মরে যাবে, কিন্তু এই ঈমান ও সম্পদ কোন বেঈমানের হাতে বিলীন করিও না। আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা ক্বিলা লাকুম আমিনু কামা আমানান নাস, বান্দা যদি প্রকৃত ঈমান ওয়ালা হতে চাও তাহলে সুমাইয়া আম্মারের মতো তোমরা ঈমান ওয়ালা হয়ে যাও, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি আছে। শুধু মন্ডলী, আপনাদেরকে বলছি রে বাবা, এত কিছু শোনার পরে আপনাদের ঈমানের মধ্যে বৃদ্ধি হবে কিনা আল্লাহই জানে। কারণ আজকে বড় দুঃখের সঙ্গে কথা বলতে হয়, ছেলেরা ঘুরতে এসেছে, জালসা শুনতে আসেনি, বলুন ঠিক না বেঠে? অনেক ভাইরা আমার বসলো, আপনারা বসলে খুব ভালো হতো ভাই, যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন প্লিজ আপনাদেরকে বলি একটু আপনারা ট্যাগ হন, আপনারা বসে যান প্লিজ। সুধী মণ্ডলী, এখন আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলতেছেন তোমরা ঈমানওয়ালা হয়ে যাও সাহাবাদের মতো। কিন্তু এখন যদি একটা প্রশ্ন করি রে বাবা, আপনারা সুন্দর পরিবেশে আপনারা ভালো মানুষ বলে, এই মাহফিলের আপনারা সম্মান রক্ষার্থে সকলেই বসে যেমন আলোচনা শুনতেছেন, এই জায়গায় যদি একটা বিষাক্ত সাপ ঢুকে যায়, একটাও মানুষ এইভাবে বসে থাকবেন না, পালাবেন। জোরে বলেন। জি ভাই, পালাবে না? এটা তো বিষাক্ত সাপ, একটা ভাউয়া ব্যাং যদি পড়ে পালিয়ে যাবেন, বলুন ঠিক না ঠিক? আর যদি বাঘ আসে, বাঘ, তাহলে রে বাপ বুড়া মানুষ এগুলা পায়ের নিচে দিয়ে মরে যাবে, বলুন ঠিক না ঠিক? কে যে কোন দিকে পালাবে? কিন্তু বন্ধু, বাঘের কথাকে, বাঘকে কি বাঘের সঙ্গে কথা বলে ওকে কি ভাগানো যাবে? এখানে বাঘটা আছে, যাবে বাঘ, তুই ভাগ, পালাবে? কিন্তু দেখেন ঈমানদারের পাওয়ার দেখেন। সুধী মণ্ডলী, হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবাদেরকে নিয়ে একবার দিন দাওয়াতের কাজে বেরিয়ে গেলেন। যেতে যেতে একটা খ্রিস্টানের গ্রামে ঢোকার পর সন্ধ্যা হয়ে গেল। খ্রিস্টানদেরকে বলছেন, ভাইজান শোনো, আমরা মদিনা থেকে এসেছি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সাহাবা। সন্ধ্যা হয়ে গেছে, আপনাদের গ্রামে আশ্রয় চাই। খ্রিস্টানগুলা বলতেছেন, শোনো, এটাই একটা ভালো মৌকা, ভালো সুযোগ, মুসলমানদের সঙ্গে এই মুহূর্তে পারা সম্ভব হবে না। এদেরকে ওই গভীর জঙ্গলে বিষাক্ত সাপ আছে, শের আছে, নেকড়ে বাঘ আছে, সিংহ আছে, ওদের জায়গায় ঠেলে দিয়ে এদেরকে মেরে ফেলি। সাদ বিন ওয়াক্কাসকে বলছেন, আমিরুল মুমিনিন, ও আমির সাহেব শুনুন। বলছে কি? বলছে পাশে একটা সুন্দর ফুল বাগান আছে, ওই জায়গায় গিয়ে আপনারা আরাম করেন।
সাদ বিন ওয়াক্কাস ওই জঙ্গলে ঢুকে দেখতেছেন হাইরে কপাল খারাপ, একদিকে সিংহের হুঙ্কার, একদিকে বিষাক্ত সাপের ছবলের আওয়াজ। সাদ বিন ওয়াক্কাস, আচ্ছা বলেন তো সেখানে ভয় লাগবে কি লাগবে না? দেখেন ইমানদার পাওয়ারটা, দেখেন ঈমানওয়ালার পাওয়ার। আজকে আপনারা কি মোদিকে ভয় করেন, কি অমিত শাহকে ভয় করেন? কোন ইমানদার পৃথিবীতে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করতে পারে না। জোরে বলুন ঠিক না বেঠি? ইমানদারের তাকাজা হলো সে একমাত্র ভয় করবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। হে ইমানদার, সাদ বিন ওয়াক্কাস বলছেন সাথীরা স্টেজ তৈরি করো। রাবি বলছেন আমি মনে 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 করলাম সাদ বিন ওয়াক্কাস হয়তো আমাকে আমাদের উদ্দেশ্যে কিছু খুতবা দিবেন, মানে আলোচনা করবেন। সাদ বিন ওয়াক্কাস স্টেজ পেলেন না, একটা উঁচু পাথরে দাঁড়ানোর পর তিনি জঙ্গলের সমস্ত বাঘ, শের, ভাল্লুক, সাপের উদ্দেশ্যে কথা বললেন। ইয়া বাশারাতাশ শাবাব, ও জঙ্গলে বাসীরা, নাহনু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম সকলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। আমরা এখানে রাত থাকতে যাই। উখরুজু, তোমরা এই জায়গায় থেকে তোমরা বেরিয়ে যাও। সাহাবারা মনে করছে এত ভয়ঙ্কর হিংস্র প্রাণীরা কিভাবে তারা বের হয়ে যাবে, এটা তো সম্ভব নয়। সাদ বিন ওয়াক্কাসের খুতবার পর কিছুক্ষণ পরে দেখা গেল বাঘ নিজের বাচ্চাগুলোকে নিয়ে লাইনে লাইনে বের হয়ে যাচ্ছে, সিংহ নিজের বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে, বিষাক্ত সাপেরাও লাইন ধরে পালাচ্ছে। যতগুলো হিংস্র প্রাণী ছিল জঙ্গলের ভিতরে সবাই নিজের নিজের লাইন ধরে জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে। জোরে সরে বড় নারী তাকবীর। সব চলে যাওয়ার পরে ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবা ছিলেন যার নাম হচ্ছে সাফিনা। সাফিনা বলা হয় কাশতিকে, মানে পানি জাহাজকে। সাফিনা দেখতে বেটে ছিলেন কিন্তু মাল বহন সকলের করতেন অধিকাংশ সাহাবাদের। একটা মানুষ যে বেশিরভাগ যারা মাল বহন করেন তারা পিছনে রয়ে যান। এবার সাফিনা তিনি সমস্ত সাহাবাদের মাল বহন করতে পিছনে রয়ে গেছেন। এবার জঙ্গলের মাথায় এসে পড়েছে, দেখছেন জঙ্গলে ঢুকার সঙ্গে সঙ্গে একটা নেকড়ে বাঘ তার সামনে মুখ হা করে দাঁড়ানো। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ভয়ে কম্পিত শুরু হয়ে গেছে। সাফিনা বাঘের সঙ্গে কথা বলছেন, দেখেন ইমানদারের কেমন পাওয়ার। বলছেন ও ভাই নেকড়ে শোনো, আমি হলাম সাফিনা, আমি সাহাবাদের সাথী, আল্লাহর নবীর একজন আমি সাহাবা। এই যেই সমস্ত সাহাবারা এই জঙ্গলে আশ্রয় গ্রহণ করেছেন তাদের কিছু মাল সম্পদ আমার কাছে আমানত আছে। অনেকরে বাঘ তোমাকে আমি চান্স দিয়ে দিব, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যদি ছেড়ে দাও আমি আমানত পৌঁছানোর পরে তুমি যদি আমাকে খেতে চাও তুমি খেতে পারো। শুধু মন্ডলী নেকড়ে বাঘ এতক্ষণ সামনাসামনি ছিল। নেকড়ে বাঘ এবার মুখটা ঘুরিয়ে লেজ দিয়ে নাড়ায় আর ইশারা করে দেয়, সাফিনা গভীর জঙ্গলে তুমি রাস্তা ভুলে যাবে, এই গভীর জঙ্গলে তুমি রাস্তা ভুলে যাবে। আয় 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 আয়, লেজ দিয়ে ইশারা করে বলছেন আমার দায়িত্ব হলো আমি রেহবার হিসাবে তোমার সাথী পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নেকড়ে নিয়ে নিলাম। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক বলতেছেন বান্দা ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বান্দা যদি ঈমান ওয়ালা হতে চাও তাহলে ওই সাহাবাদের মতো তোমরা ঈমান আনো, আল্লাহর জান্নাতে পেয়ে যাবে।
অমন কার লাগিয়া গাও, অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন। কে জানে কার চলে যাওয়ার ডাক আসে কখন, অমন কার লাগিয়া গাও। সুধী মণ্ডলী, এবার আপনাদেরকে বলি, এই জায়গায় যে জালসা হচ্ছে আজকের দিন, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলুন, কে কে খুশি? হাত খাড়া করেন। মাশাআল্লাহ, একবার আল্লাহর ধ্বনি দিয়ে দিবেন, বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, এই জালসা করেছেন যিনারা উদ্যোক্তা, উনাদের যে উদ্দেশ্য করেছেন দারুস সালাম মক্তবের উদ্দেশ্য করেছেন, আমি আরো আলোচনা করে মাত্র 10 মিনিট আপনারা সময় দিতে রাজি আছেন? বলুন ইনশাআল্লাহ। বন্ধুরে, ইমানদার জীবনে কোনোদিন কোটিপতি স্বপ্ন দেখে না, বলুন ঠিক না বেঠিক? কারণ মহিলাদেরকে আগা দিকে ডাকতে আমি দেখতে পাচ্ছি রে খাপা। মা খালা, আপনারা কেউ দয়া করে অন্য মাদেরকে জায়গা করে দেন নাকি? অন্ধকারে এটাই তো বলতে পারে। জি ভাই, মা খালারা খুব ভালো দিয়ে দিবে ওরা জায়গায় কোপর। সুধী মণ্ডলী, তাহলে এই দারুস সালাম মক্তবের খাতিরে আপনাদের কাছে বেশি সময় নিব না, মাত্র 10 মিনিট টাইম নিয়েছি। 10 মিনিটের মধ্যে আপনারা এই প্রতিষ্ঠানটাকে আপনারা যথাসাধ্য আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, আপনি সাদকা করেন বালা মুসিবত দূর হয়ে যাবে। ঠিক না বেঠিক? কেন বলছি কথাটা? অনেক মানুষের এখন ডায়াবেটিস, অনেক মানুষের এখন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বলুন ঠিক না বেঠিক? সুগার, যত ভ্যারাইটিস রোগের সব আমাদেরকে ধরেছে। তো এই সমস্ত জিনিসকে করার জন্য আবু দাউদ শরীফের একটি হাদিস আছে, দাউ মারজাকুম বিসাদকা, যে সাদকা একটা এমন নিয়ামত যে মানুষের যে কোনো বড় রোগ হোক না কেন তার প্রতিশোধ হচ্ছে সদকা। তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এই দারুস সালামকে আপনারা যথাসাধ্য আপনারা সহযোগিতা করেন। এমন কোন আল্লাহর গোলাম আছে যে আপনারা এই দারুস সালামকে 5000 টাকা আল্লাহর রাস্তা দিবেন? বেশি তাই নাকি? আচ্ছা, যাই হোক, তো আছেন কেউ 5000 টাকা দেওয়ার মতন কোন দাদা, চাচা, মামা, কাকা? আল্লাহর ওয়াস্তে 5000 টাকা বড় অ্যামাউন্ট নয়। হাত থেকে অনেক প্রতিদিন আপনার টাকা খরচ হচ্ছে, কিন্তু একটা জিনিস, কারণ এখানে আপনারা বিভিন্ন ধরনের বই পাবেন। আবার আমি যে বক্তব্য প্রথমে রাখলাম, নিজের ছেলে মেয়েকে ইসলাম, আপনাদের ছেলে মেয়েদেরকে এইরকম মক্তবে পাঠিয়ে দিবেন, অথবা মক্তবকে ওলাকার কাছ থেকে কিছু বই নিয়ে এসে বাড়িতে রেখে পড়বেন, বলুন ইনশাআল্লাহ। যুবকদেরকে বলি, যুবকদেরকে বলছি, তোমরা মক্তবের সঙ্গে যোগাযোগ করো, যে কোনো মক্তব্য, এখানেই আপনাদের নাই, যে কোনো মক্তব্য ভালো ভালো বই পড়ার চেষ্টা করবো, বলেন ইনশাআল্লাহ। একটা মোবাইলে পড়া, একটা ডাইরেক্ট পড়া। হ্যাঁ, আমারও কাছে সফটওয়্যার আছে, কিন্তু ডাইরেক্ট বই পড়ে যেটা মজা আছে সেটা মোবাইলে অতটা নেই। ঠিক আছে ভাই? তা কোনো ভাই আছে এখানে, কোনো দাদা, কাকা, মামা যে 5000 টাকা এই মক্তবের জন্য দান করবে? ভাই নাই? দাই বাবা বলেন বলেন, আছে কেউ? আছে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আর নাই কেউ? আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ভাই কেউ নাই দেওয়ার মতো 5000? আচ্ছা যাই হোক, 3000, 2000 নাই কেউ? ভাই আমার কেউ নাই? উম্মতি উম্মতি বলে কাঁদলেন যিনি জীবন ভরে,
কি ভাই ঠিক না বেটে আল্লাহ নবী কেঁদেছেন কিনা? উম্মতি উম্মতি বলে কাঁদলেন যিনি জীবন ভরে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, ও প্রিয় উম্মতের মায়ায় পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। ভাই 2000 টাকা দেওয়া দেবে কেউ নাই? 2000 টাকা বাপ আমার চাচা কেউ নাই? আল্লাহ, যাই হোক 2000 নাই কেউ দেওয়ার মতো ভাই? জি নাই, এখানে এতগুলো লোক আছেন ভাই, 2000 টাকা দেওয়ার মতো কেউ নাই? আল্লাহুস সামাদ। কেউ বিসমিল্লাহ তো করেন রে বাপ, এখন দিবেন না, বাকি দিবেন, পরে দিবেন ইনশাআল্লাহ। উঠে দাঁড়ান তাড়াতাড়ি। 2000 টাকা 5 কিস্তিতে দিবেন। বলছি हम तो सुनने वालों में से है, देने वालों में से नहीं है जी। কেউ নাই? 2000। বাবা, এত ডাউনে আসলাম তাও, উজানে চলছিলাম ডাউন, এখন ভাটাতে আসছে তাও বাবা মার কেউ নাই? 1 কুইন্টাল ধান দিবেন কেউ এমন নাই? যা সবাই হাসছে জি, বলছি মুলবিটা কি শুরু করলো জি? জি ভাই নাই কেউ? 1000, 1000 কেউ আছে? 1000 টাকা ভাই, 1000 টাকা বাদ বেশি লয়, 1000 টাকা করে মাত্র 20টা লোক, নাই কেউ? পিছন থেকে আপনার হাত খাড়া করে বাদা আমি দিব, কেউ নাই এখানে? আল্লাহর গোলাম মাশাআল্লাহ। কি নাম বাবজি আপনার? জি সানাউল্লাহ সাহেব। সানাউল্লাহ বাপি আমার এখানে তো ছিল, 1000 টাকায় আল্লাহ তোমার আগে দিল, দিল কিনা দিল আল্লাহ জানে, বুঝা গেল। ওগো আল্লাহ তো জানায় তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান, আমিন আমিন। ভাই উনার জোড়া কেউ হবে না ভাই আমার? 1000 টাকা আর কেউ নাই? যে আর কেউ? এদিকে আমার একজন বাপ দিয়েছেন, আর একজন কেউ ভাই? ভাই এদিক থেকে বাস 19টা থেকে যাবে, পরিচয় চেয়েছিলাম আর 19টা বাস। বাড়ি কোথায় সানাউল্লাহ? সানাউল্লাহ বাবজি বাড়ি কোথায়? বিজলি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। বাদল ভাই আমার বন্ধু এখানে এসে 1500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ ওয়া বারিক আলাইহি। কি নাম ভাই আপনার? হেদায়েতুল্লাহ ভাই। 1000 টাকা মাত্র 3 জনের মধ্যে 17 জন আসলো, 16.5 জন লাগবে, কারণ এই 500 টাকা বেশি পেয়েছি। আমার বাদুল্লাহ ভাই বান্দা এখানে তো ছিল, নিজে নামে আল্লাহ 1500 দিল। আল্লাহ তোমার দরবারে যদি বালা মুসিবত হয় তুমি দূর করে দিও, আল্লাহ তাকে তুমি সুস্থ রাখিও, আল্লাহ গো তাকে তুমি বেশি টাকার মালিক বানিয়ে দিও, আল্লাহ তাকে দ্বীনদারি বানাইয়া দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যাই হেদায়েত পাই দিয়েছেন, আল্লাহ তার আশা কামনা বাসনা তুমি পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 3 জন হলো, আর একজন ভাই? ভাই 20 জনের মধ্যে 3 জন হয়েছে, আর একজন কাদ্দার জোড়া হয়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে। কেউ নাই এখানে? 1000 টাকা বড় ব্যাপার না। মা খালাদের কাছে বলছি, মা আপনাদের মধ্যে কোনো যে মা থাকেন 1000 টাকা দিয়ে কেন? চাকুলিয়ার দিকে তো লক্ষ্মীর ভান্ডার পায় কি ভাই? চাকুলিয়াটা তো পশ্চিমবঙ্গে পড়ে কি না, তো লক্ষ্মীর ভান্ডার পায়। মায়েরা আপনাদেরকে বলি, আপনারা লক্ষ্মীর ভান্ডার একটু দিয়ে যাবেন, 500 টাকা করে মাস, 1 মাস দিবেন, ইনশাল্লাহ কোনো ব্যাপার হবে না। ফ্রি তো পাচ্ছেনই নাকি ভাই? আর কেউ নাই 1000 টাকা দেওয়ার মতো এখানে? কোনো ভাই, চাচা, কাকা, মামা, দাদা নাই কেউ? জি আছে কেউ? কত আছে ভাই? 500 भाई दिले 1500 हमें दिले 500। अरे यार कोई बात नहीं, माशाल्लाह। 2 भाई मिलके, एक ने दिया 1500, एक ने दिया 500। जज़ाकल्लाह खैरन जज़ा ওয়াসাল জাযা। মাশাআল্লাহ। হাতিমারা থেকে একজন বাপজি 5 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করে নিও। নবী আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কেউ আছেন দাদা, কাকা, মামা? গ্রাম ভুইদর, বাবা অসুস্থ আছে। আচ্ছা আপনার বাড়ি ভুইদর, নাম? এমডি মুসলিম, বাবা অসুস্থ। আজিকুল লিবাস রাব্বান নাস। আমার নাম ফারুক, আমার বাবার নাম। আচ্ছা আচ্ছা, আপনার ফারুক, আপনার বাবা অসুস্থ। মাশাআল্লাহ। আজিকুল লিবাস রাব্বান নাস। আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া লা ইউগাদিরু সাকামা। তোমার কি বান্দা আল্লাহ এখানেতে ছিল, খুশি মনে কিছু টাকা দান দিয়ে গেল। 900 টাকা বাকি, 100 টাকা। মাশাআল্লাহ। কি নাম বাবজি লিখেন? কি নাম বাবজি? সায়েদ আলী। সায়েদ আলী বাবা আমার এখানেতে ছিল, হাসিতে খুশিতে আল্লাহ ইয়াকে 1000 দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম?
ইসমাইল বাপি আমার এখানে ছিল, খুশি মনে 1000 দান করে গেল। ওগো আল্লাহ দয়াময়, তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান। তার যদি বলি আল্লাহ কোন বালা মুসিবত হয় গে দূর করে দিও আল্লাহ তুমি দয়াময়। আর এক ভাই আল্লাহ এখানে থেকে এসে খুশি মনে দূরে এসে 100 দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঘুম ঘুম করে রে মা ঘুমের লাগিয়া, একে একে সব চলিয়া গেছে আল্লাহর দরবার। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মওলার। একে একে সব চলিয়া গেছে আল্লাহর দরবার। অমন ঘুমায় না রে। আর এক যুবক ভাই এখানে এসে সুন্দর ক্যাপ পরে 500 দিছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দান খয়রাত করে না যারা, কিসের মানুষ তারা। ওই কিয়ামতের মাঠে পড়বি ধরা, ওই হাসরের মাঠে পড়বি ধরা। ইয়া কারীম ইয়া রাহিম। টাকা পয়সা থাকলে হজ যাকাত করে না যারা, কিসের মানুষ তারা। ভাই তাড়াতাড়ি করে করেন। বক্তা কি আসছে নাকি? না জি, আর কেউ যা পারেন ফটাফট করে দেন, বক্তা চলে আসছে আপনাদের। মাশাআল্লাহ। আর এক ভাই আল্লাহ ভাই এখানে বাড়ি আপনার বাজি? মাশাআল্লাহ। আমার এক ভাই আল্লাহ এখানে ছিল, ছুটি এসে 100 দান করে গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপনাদের যারা এই গ্রামে, এই গ্রামটার নাম কি? বিজুলিয়া। বিজুলিয়া গ্রামবাসীদের কাছে অনুরোধ থাকবে, এই মক্তবকে আপনারা যথেষ্ট সহযোগিতা করুন। ধান দিয়ে, টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, যেটা দিয়ে আপনারা সুবিধা হয় আপনারা দিবেন। মাশাআল্লাহ। এটা ছোট্ট বাচ্চার হাতে কিছু টাকা, আর একজন 50 টাকা দিয়ে গেছেন। ইলাহুল আলামিন যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ তার দানকে তুমি সদর গ্রহণ করে নিও। এক যুবক ছেলে এসে আল্লাহ 200 টাকা দান করেছে। আল্লাহ গো ইলাহুল আলামিন এই টাকার বদলেতে আল্লাহ তাদেরকে তুমি কোটি টাকার মালিক বানিয়ে দিও। ইলাহুল আলামিন যে একটা ছেলে এসে আল্লাহ আর 20 টাকা দান করেছেন, একজন বাপ দিয়ে আমার 100 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমার এক ভাই আল্লাহ এখানে ছিল, 600 টাকা আল্লাহ খুশি মনে দিল। দিল কিনা দিল আল্লাহ জানে, বুঝা গেল। ওগো আল্লাহ দয়াময়, তুমি রহমান, কবুল মঞ্জুর করো তুমি সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর এক ভাই আল্লাহ এখানে এসে 100 টাকা আল্লাহ খুশি মনে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ভাই আর কেউ নাই? ফটাফট করে দেন ভাই। আচ্ছা মা দেব আপনার কাছ থেকে চাদর ঘোরাচ্ছে ভাই, ঘোরাচ্ছে। মা খালাদের কাছে বলবো, মায়েরা আপনারা দান করবেন, কারণ আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে নারীদেরকে অধিকাংশ জাহান্নামে দেখে আসলেন। কারণ যখন জিজ্ঞাসা করা হলো কি কারণে জাহান্নামে বেশিরভাগ মহিলারা ঘুরতেছেন, আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, তোমরা বেশি বেশি সাদকা করো, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। মারে আপনি ভাবতেছেন আজকে দিব না, অন্য জালসায় দিব। আল্লাহর হায়াতের মালিক, মওতের মালিক, আপনি নিয়ত করেছেন কবে দিব, কিন্তু এক্ষুনি যা আছে আপনার 1 টাকা ওখানে আল্লাহ রাস্তায় দান করবে। এই হাদিসটা শোনার পর আপনারা যদি দান করেন, আল্লাহ যদি কবুল ও মঞ্জুর করে না হয়, তাহলে আপনি সাকসেস হয়ে যাবে। মায়েরা কোনো দেরি না করে আপনারা বেশি বেশি দান করার চেষ্টা করবেন। আর কেউ আছেন ভাই আপনাদের মধ্যে? আপনাদেরকে বলি, যা আছেন 5 টাকা, 10 টাকা, 10 টাকা, 20 টাকা কেউ আছেন এখানে দেওয়ার মতো? আর হয়ে আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আর এক ভাই আল্লাহ এখানে তো ছিল 100 100 200 300 দিয়ে গেল, আমার এক বাপে আল্লাহ এখানে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই 1000 এই সানাউল্লাহ সব লিখেছিল না, 1000 টাকা ওটা কেটে দেন মাশাআল্লাহ। আর যদি আপনাদেরকে বলি বাবা, জিনারা 100 250 করে এখনই কেউ দান করে গেল, আল্লাহ আল্লাহ তুমি আলিমুম বিদাদিস সুদুর, আল্লাহ প্রত্যেক মানুষের মনের খবর তুই ভালো জানো, মেহেরবানি করে আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা তুমি সব পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মাশাআল্লাহ। আর এক ছোট ভাই এখানে ছিল 100 100 দান করে গেল, আর আমার একজন বাপজি আমার 100, আর একজন ভাই আমার 100 টাকা করে গেছে। আয় আল্লাহ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছি মাবুদ আল্লাহ তুমি সকলের মনের খবর জানো, মেহেরবানি করে যে আশা আকাঙ্ক্ষা কামনা নিয়ে দান করেছে আল্লাহ আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হয় আমার মাশাআল্লাহ, মা খালাদের প্যান্ডেলে জায়গা হয় না আর এখানে ফাঁকা হয়ে যাচ্ছে নাকি? মা খালাদের প্যান্ডেলে জায়গা হয় না আর এখানে ফাঁকা হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা খালাদেরকে বলছি মায়েরা, আপনারা এক অপর মা বোনদেরকে জায়গা করে দিন ইনশাআল্লাহ। জি, আর কেউ আছেন? ফটাফট। একজন ভাই আমার 100 টাকা দিলেন, একজন 20 টাকা দিলেন। যুবকদেরকে বলছি, যুবক ভাইরা তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যা পারো 20 টাকা 30 টাকা, মনে করো না যে 5 দিন গুটকা খাবো না। কত করে গুটকাগুলো ভাই? বসেন ফাজিলাতুল শেখ তানভীর জাকি মাদানী সাহেব ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তাকরীর করবেন। মাশাআল্লাহ, জি জি, আপনারা বসেন। আপনাদের প্রিয় বক্তা আসতেছেন তানভীর জাকি আল মাদানী। যার কেউ আছেন বাবা মার ফটাফট। আর একজন 100 টাকা দিলেন বাবজি আমার, আর একজন বাবজি আমার দিয়ে গেলেন। বাবজি ও চাচা কম দিয়ে দিলেন? কম দিছেন জি চাচা। ও, আর কেউ আছেন জি? একজন ভাই 20 টাকা দিলেন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছে মাবুদ আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা কামনা তুমি সব পূরণ করে দিও। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজুদ্দিন, দাও আলীর মতো বীর সেনানী। মাশাআল্লাহ, কতগুলো 20 টাকা জি? মাশাআল্লাহ। আমার এক বাপে আল্লাহ এখানে ছিল অনেক টাকা হাতে আল্লাহ আমার যে দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল। আমার এক ছোট ভাই এখানে এসে ছুটি এসে 200 দান করে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজুদ্দিন, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও, এক হাত দাও তা দাও যে ভাই, কালকে দিও, পরশু দাও। আর 300 টাকা আজকে না, পরে দিবা ভাই যদি না থাকে ভাই আমার। মাশাআল্লাহ। কি নাম ভাই? কি নাম ভাই? হ্যাঁ, কামরুল কামরুজ্জামান ভাই এখানে তো ছিল। হাসিতে খুশিতে আল্লাহ 500 দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আব্দুল মুত্তালিব সাহেব 100 টাকা করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। কি জবাব দেই? আরেক ছোট ভাই যাতে 100 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হয় আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায়
তোমরা ভইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকা অথেঙ্গানা, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। অবা রেখে আমায় চলে যাবে, অবা রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আর কেউ আছেন ভাই? শেষ করে দিই, শেষ করে দিই। জি আর কেউ আছেন? আপনাদের কথা বলছি, মা খালাদের কাছ থেকে এখনো পয়সাগুলো এসছে কি? মা খালারা আপনাদেরকে বলছি, কেউ এসেছে এখনো? ওখান থেকে টাকাগুলো যদি নিয়ে আসেন খুব ভালো হয়। আর 2-3 মিনিটের মধ্যে, কারণ শেখকে বসিয়ে রেখে বেয়াদবি করা হচ্ছে আমাদের। জি ভাই, জি জলদি জলদি कीजिए ভাই সাহেব। সব বলছি টাকা দিতে তো সব পালিয়ে যাচ্ছে, টাকা দেওয়ার সময় সব ভয় পাচ্ছে। জি জি ভাই, কেউ নাই এখানে? আর 200, 500, 100 করে দেওয়ার মতো মানসিকতা যাদের আছে, দেওয়ার মানসিকতা যদি রাখেন ইনশাআল্লাহ দিতে থাকবেন ইনশাআল্লাহ। যদি আসতে কষ্ট হয় আপনাদের কাছে চাদর গেছে, চাদরে অবশ্যই আপনারা যা পারবেন নিজের হাতগুলোকে প্রসার করবেন এবং মুক্ত হস্তে দান করার চেষ্টা করবেন বলুন ইনশাআল্লাহ। বাবা আমার, চাচা আমার, আল্লাহ আপনাদেরকে এবার ধান ভালো দিয়েছে, আপনারা ধান দিবেন। যদি কেউ ভুট্টা লিখে রাখতে চান আপনারা ভুট্টাও লিখিয়ে রাখতে পারবেন। মনে করেন আজকে জালসার দিন, মৌলভী সাহেব টাকা নেই কি করব, আপনারা ধারও লিখাতে পারেন, সব অফার অ্যাভেলেবেল মাশাআল্লাহ। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যতটুকু দেওয়ার মতো আপনারা মানসিকতা রাখবেন, আপনারা অবশ্যই নিজ হাতে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। বেরাদান ইসলাম, এক ভাই আমার এসে 100 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদান ইসলাম, আর কেউ আছেন এখানে দেওয়ার মতো? 100, 200, 500, 1000 যা পারেন। কেউ নাই দেওয়ার মতো এখানে? জি নাই নাই, দিয়েছে 1500, 2 ভাই।